টাকাও কমিশন নেই না, তাই কাজে দুর্নীতিও বরদাস্ত করব না। বৃহস্পতিবার সোদপুর ও সোনাবাড়িঘাট জিপির কাজকর্মগুলো খতিয়ে দেখে এই হুমকি দিলেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। এদিন প্রথমে সোদপুর জিপির চতুর্দশ অর্থ কমিশনের বেশ কটি কাজ প্র্যাকটিক্যাল গিয়ে পরিদর্শন করে কিছু কাজের অনিয়ম দেখেন বিধায়ক। তবে পঞ্চদশ অর্থ কমিশনের কাজে অনিয়ম ধরা পড়েনি। এ সময় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই উন্নয়ন খণ্ডের অ্যাসিস্ট্যান্ট বিডিও রতীন্দ্র রায়, AEE বিপুল বড়া, জিপি সচিব আলম হোসেন লস্কর, টিসি নাজিম উদ্দিন লস্কর, সোনাই ইউডিএফ এর কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর সহ অন্যান্যরা। এদিকে বিকেলে সোনাবাড়িঘাট কার্যালয়ে কাজের অগ্রগতি ও PM আবাসের বিষয়বস্তু খতিয়ে দেখেন ও স্থানীয় মানুষের অভাব অভিযোগ শোনেন বিধায়ক করিম উদ্দিন। পরে পঞ্চদশ অর্থ কমিশনের কয়েকটি কাজ পরিদর্শন করে সন্তুষ্ট ব্যক্ত করেন বিধায়ক। এর আগে জিপি কার্যালয়ে আয়োজিত সভায় বিধায়ক সাজু বলেন তিনি 1 টাকা কমিশন নেন না, তাই কেউ যদি কাজে দুর্নীতি করলে তিনি বরদাস্তও করবেন না। PM আবাসের প্রকৃতরা যাতে বঞ্চিত না হন তা নিয়ে তিনি সচেষ্ট থাকবেন। সবাই উপস্থিত ছিলেন সোনাই ব্লকের অ্যাসিস্ট্যান্ট বিডিও রতীন্দ্র রায়, প্রাক্তন জিপি সভানেত্রী প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভূইয়া, সচিব হোসেন আহমেদ মজুমদার, সোনাই ইউডিএফ কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর, মুন্না মজুমদার, আলতাফ হোসেন লস্কর, মজনুল হক মজুমদার, আজিজুর রহমান চৌধুরী, রাঘু বড় লস্কর সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট। সহযোগিতা লাগবে, ধৈর্য লাগবে, সহযোগিতা লাগবে, কেউ পয়সা দিবা না। ইকান ফাউলিলে আপনারা আমি পার্সেন্টেজ লই না, 100 টাকাও লই না, অন রেকর্ড হইয়া কোনো গুণাগুছি হইতে না, রাস্তার বেরো খাওয়া গুলো না গেলে ঘুরাইয়া লই না, ডাইরেক্ট না ইনডিরেক্ট না, কোনো বলে লইতাম না। আমি যখন লইতাম না আপনারা লোক অন্য কোনো দিবার বড়টা রাখবা, তোরা সহযোগিতা করই। আর সিজিলে স্কিম আনিয়ে আমরা মাঝে লাগি যায় ঠেলাঠেলি বগু, আমার কাছে মানুষ যায়, আমার নাম হারাও যায় 100 জন, আর বগু খাটও যায় না আরো 50 জন। এই আমরা খাটার কাজ আমরা চলা লাগবো। আমরা এইসব করিয়া সমস্ত মানুষের কোনো ডেভেলপমেন্ট নাই, কিছু নাই, একজন আরেকজনের পিছিয়ে টানা। সরকারি স্কিম সবে মিলিয়ে লাগাই এই মহিনে পাইছে, সবে বলছে আমার এই মহিনে পাইছে, আমি বাদরবার পেয়েছিলাম এই মহিনে ফাইল হয় এই মাত্রা আমরা ভরি যাই গিয়া। আগর দিন শেষ, আগে কমিশন খাইছে যে মেলে হলে খাইলে যেগুলো দলীয় পয়সা দিতে, আমি যখন পয়সা খাইতাম না, এখন যারা পাইতা জেনুইন হয়েছে। আমি দায়িত্ব পাওয়ার ব্লকের 1 মাস হয়েছে, 1 মাসে তো আজকে আমরা বইয়া কইতাম পারি জানি 1 মাসের ভিতরে যে যা বল আগে ওয়েটিং লিস্ট সব দেওয়া হইব, কইতাম পারি 1 মাসে। আমি যখন 1 মাসে কইতাম পারি আর আমার আরো পুরা টাইম দেই, এই টাইমের ভিতরে আমরা আপনারা যেগুলো মূল ডিমান্ড আছে সেগুলো শেষ করে দিব। তারপর সহযোগিতা লাগবো, পানির ব্যাপারে আরো টাইম লাগবো, 3 মাস 4 মাস 5 মাস 6 মাস লাগবো। আমি 10 বছর হইয়ার না, 5 বছর হই। রাস্তা, পানি, কারেন্ট, গড় টিকিটর লাগে আমার মার্চ পর্যন্ত টাইম দেই। এর ভিতরে আমি মোটামুটি আপনারা ডিমান্ড ছাড়াও শেষ করে দিব এই ভরসা রাখিয়া। সবার সহযোগিতা আইসকার হলে আমি এসব খাম কিছু এখানে আমি যখন খাইছিলাম পার্সেন্টেজ লইছি না, খামর কোয়ালিটি কি লাগে সবার আমার হক আছে ব্লকের চেয়ারম্যান। এর লাগে আমি বারোইছি, আমি দেখি স্কিম ফটো লইয়া যেগুলো পাইয়া শুনে দিয়ে পাইছি ওয়াটার ট্যাঙ্ক যেগুলো নাইও পুরা পুরো জিপিত গিয়ে পাইছি, বহুত বালা খাওয়া হয়েছে। আস্থা শুনাই আমি আগামী 10 দিন প্রত্যেক জিপে স্কিম ওটাই দেখবো। আর এখানে অনুরোধ করবো আপনারা কাছে, অনুরোধের পয়সা দিবা না, বড় পয়সা দিবা না, রাস্তা সহযোগিতা লাগবো। আপনার কারেন্টের কথা বলছি, 2 মাসের ভিতরে কারেন্ট লাগাই দিব। নভেম্বর ডিসেম্বর করলে পুরা চকচকা করিয়া দিব, পানির লাইনও দিয়ে দিব। নয়া গল্লি হয়েছে তো, লাগা গল্লি আশা করি আমি আপনারা এই আশা ভঙ্গ হইতে সময় দিবা। সৈয়দপুর সোনাবাড়িঘাট জিপির 15 মাইনাসের কাজ পরিদর্শন করেছি। তোর সঙ্গে অন্যান্য কাজ যেগুলো অনগোয়িং স্কিম সেগুলো আমরা দেখেছি। তো সব মিলিয়ে আমরা গ্রামের জনসাধারণের সঙ্গে কথা বলেছি। সোনাবাড়িঘাট জিপির কাজের কোয়ালিটি অত্যন্ত ভালো হয়েছে। প্রত্যেকটা কাজ অ্যালোকেটেড অ্যামাউন্ট যতটুকু ছিল আমরা এক্সপেক্টই করিনি। অন্য জিপি যদি এইভাবে দক্ষিণ কৃষ্ণপুর এবং সোনাবাড়িঘাট 2 জিপির কাজের মান অত্যন্ত উন্নত ধরনের মান, ভালো কাজ হয়েছে। আমি আশা করি আমাদের এখন যেটা স্কিম নেওয়া হয়েছে 15 মাইনাসের এই কারেন্ট ইয়ারে, এগুলোও কাজ সবের সহযোগিতায় ভালো হবে। আর আগামী দিনে আজকে এই রাস্তা পিডব্লিউডি থেকে কাজ চলছে, সেটাও আমরা মার্চের ভিতরে কমপ্লিট হবে। এই অঞ্চলের জনগণ সজাগ, সচেতনতা আছে কাজের প্রতি, সবের একটা
রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই মিলে উন্নয়নের প্রচেষ্টা করে যাচ্ছেন, এটা অত্যন্ত ভালো কথা। আর দনেহরির আরো 2-4টা ছোট ছোট সমস্যা আছে, সেগুলো আমরা আগামী নভেম্বর থেকে মার্চের ভিতরে শেষ করব। অনেক ছোট রাস্তা বাকি রয়ে গেছে, সেগুলো আমরা সেটা আমি প্রতিশ্রুতিও দিয়েছিলাম, আমরা যেভাবে হোক এই মার্চের ভিতরে এগুলো কমপ্লিট করব। এই রোড আগে ছিল 3.75 মিটার, এখন 5.5 মিটার রাস্তার কাজ, 7.5 মিটার টোটাল ব্রেথ, অলমোস্ট ডাবল লেন এটা। কারণ এখানে আমাদের প্ল্যান আছে পাকুড়ের সঙ্গে একটা ব্রিজ দিয়ে আমরা কানেক্ট করব। এই অঞ্চলগুলো আগামী 5 বছরের ভিতরে আমি শহরের মতো ঝকঝকা চাই। অনেক জায়গাতে লাইট লাগানো হয়েছে, সোলার লাইট, আমরা চেষ্টা করব আগামীতে যাতে আরো সুন্দর রাস্তা হওয়ার পরে আরো ভালোভাবে করি। ইলেকট্রিফিকেশন হয়েছে, পাবলিক হেলথের কাজও হয়েছে, ব্লকের কাজও ভালো হয়েছে, একটা মোটামুটি ওয়ার্ক কালচার ঘুরে এসেছে বলতে পারি আমরা। আর সেটা সক্ষম মানে এই কাজগুলো হচ্ছে, তার জন্য স্থানীয় প্রত্যেক জনপ্রতিনিধি, প্রাক্তন পঞ্চায়েত, বর্তমান পঞ্চায়েত, কন্টেস্টেন্ট পঞ্চায়েত, এপি, জেলা পরিষদ, প্রত্যেকের সবাই মিলে, স্থানীয় মুরব্বী সবাই মিলে অত্যন্ত সুন্দরভাবে কাজ করছেন। তার জন্য আমি দনেহরিবাসী, সোনাবাড়িঘাটবাসী সবাইকে ধন্যবাদ জানাই, এবং আগামীতেও আমি এই সহযোগিতা পাবো বলে আমি আশা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ।